যে কানের জিনিস পরে মনে করেন 10 বছর হয়েছে কানের জিনিস পড়ছে, এই ছিদ্ররা অহন এটা দিয়া বালু জমে ধুলা জমে। এই জন্য বেরিয়েতে যখন ফরজ গোসল করব কান্ডারে কাইট কইরা জিনিসটার এমনি ঘুরান দেওয়ান লাগবো, নাকটারে উবোধ কইরা নাক ফুলটা এমনি ঘুরান দেওয়ান লাগবো। আমরা দুলাভাইয়ের মতো যারা মোড়া বেড়ায় তারা গোসল করার সময় এরকম যারা ফ্যাডের মধ্যে বাস ফইরা থাকে তারা উল্টাইয়া এরকম সিফার ভিতরে পানি ডুহান লাগবো। মরা বেড়া অনেক বেড়াইতেছে গোসল করার সময় টাইট কইরা লুঙ্গি ফিন্দা শীতের ভিতরে কোনো মতে একটা ডুব দিয়ে উঠাইয়া পড়ে, লুঙ্গিটা খুললা দেহে বাজে বাজে হুগনা রয়েছে অনিও কাকু। সুতরাং এই বাজে বাজে যে হুগনা রয়েছে এই শুকনা থাকার কারণে লুঙ্গিটা যেহেতু ভিজে না, যেমনে মন্দের এমনি বোঝা যায় চামড়াটাও ভিজে না। কারবার বুঝে হিন্না করণ কয়টা না? 1 নম্বরে কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত ছাইড়া দিলে ভালো হইব? হইব নি? জামানত হইব? জামানত হইতো না, পূর্ণাঙ্গ হবে না। অপূর্ণাঙ্গ দিয়া তোমার শর্ত পূরণ হবে না। তুমি নবীজিরে কিয়ামতের ময়দানে গিয়া কথা হইতা না, ইয়া রাসূলুল্লাহ ইয়া নাগাইশের ফিরসা বুজুর্গের কথা হই না, 6টা জিনিস আমানত রাখছিলাম জান্নাত কো। নবীজি কবে দেখি নামাজ বার করো, নামাজ বার করে দেয় সারুক্ত। নবীজি মুড়িতা ফাঁসুক্ত না নামাজ তুমি তো সারুক্ত ফরসা কইয়া শীত ঠান্ডা শর্ত পূরণ হইছে না, জান্নাত পাইতা না। নামাজের ব্যাপারে জীবনে অনেক ওয়াজ শুনছ, আজ নামাজের ব্যাপারে কোনো কথা কইতাম না, খালি দূরে হুন্না রহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হইব। 2 নম্বরে সাহাবারা জিগাই ইয়া রাসূলুল্লাহ বুঝি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়াম, আপনার লগে ওয়াদা করলাম, আর বাহি 4টা কয়টা না? 6টা কয় বাহি 5টা কর। কয় 2 নম্বর জাকাত দেওয়া। জাকাত এই যে আমরা দেশের মানুষে জাকাত দেয় রমজান মাস, এটা ভালো কারণ 1 70 700 7 লাখ 7,000 আর সাউমুলি আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি স্বয়ং আল্লাহ রোজাদারের জন্য। সুবহানাল্লাহ কইতেন না? সর্বনিম্ন 1 70 1 কত? 70। একটা সাজদা দিবা লগে লগে হইব 70টা সাজদা দিছে। সুবহানাল্লাহ। একটা টেহা দিবা লগে লগে লেহা হইব 70 টেহা দিছে। সুবহানাল্লাহ না? এর লাগা রমজান মাসও জাকাত দিবেন সকলে হিসাব কইরা। আমি অনেক রেজি গেছি ভাই জাকাত দেননি, কই দিতাম না কি? আমি কি কবে জাকাত দিছেন আপনি? কই কি রে এই জন্য তো হগিন্নি বেড়ি বিকে দিলাম না। হগিন্নি বেড়ি ভিক্ষা দিছে বড়াই বলে জাকাত দিচ্ছে। তার এমনি ফ্যানাওয়ালা ফহির সুবাদিয়া দুইটা বুটবুটি চলটান রে। আরে অসিম্পদ তুই কি তারে গেলো থাকে এটা কি তা করলো? তো সেইদিনে বিলে অগিন্নি বেলি ভিক্ষা দিছে এটা বিলে জাকাত। আরে জাকাত এটার নাম না রে, শোনো জাকাত এটার নাম না। জাকাত কারে কয় আবার শিক্ষা লাও। তোমরা মনে করো 5 ভাই এক লগে থাহ, হয় ভাই ওখানে তোমরা জুদা হইছ না। 5 ভাইয়ের বউয়ের সবদি মিল্লা যত স্বর্ণ একখানো করবা, যদি একখানো তাও, আর যদি জুদাও তৈলে একখানো করার দরকার নাই। 5 ভাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি নেশাব পরিমাণ 7.5 ভরি হয়, খুব খেয়াল করে, যৌথ পরিবারে সবারটি মিললেও যদি 7.5 ভরি হয় তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ান লাগবো। যত বড়ি হয়েছে এটার উপরে দাম দইরা শতকরা 2.5 টাকা। শতকরা কত? 100 টাকা 2.5 টাকা তুমি জাকাত হিসাব কইরা বার কইরা 500 হইলে 500, 1000 হইলে 1000, 1 লাখ হইলে 1000, 1 লাখ। আপনি যদি কোনো হুজুর 3 টাকা দিয়া লাইতাম তো তোমার 3 আছে দেখা না 3 দিবা, তোমার না থাকলে তো একবারে না দিবা। আছে 3 তো 3 দিতে সমস্যা কি? তো আচ্ছা একবার আমার 5টা ফুট মরে গেছে গা, কারো কসকিতে আমার তো একজন মরছে না, তোমার আছে কয়জন? কয়েকজন। তোর কি 5 ফুট মরে গেছে? আমার তো 4 ফুট, 3 জন মরছে না। আরে আছে কয়জন? তোর আছে 2-1 তো তার মরলে একজনের না মরবো, তার আছে 2-1 ঠিক নি রে? হ্যাঁ বেড়া 10-12 জন আছে তো 5-6 জন তো মরবই। আছে তো 10-12 জন। তো তুমি 1 লাখ টাকা জাকাত দেবো, তুমি কয় কোটি টাকার মালিক হইছো পরে না 1 লাখ টাকা তোমার জাকাত আইছে?
তো তুমি কমাই দাও, তুমি আল্লাহর কাছে কো আল্লাহ আমি এত টাকা জাকাত দিতে পারতাম না, তো আল্লাহকে তো কিছু টাকা লয়ে যাই, তো এটা দিয়ে রাজিও না। কিরে থাকে এটা তো রাজি হয় না, কমাইলেই তো কইলে আর রাজি হয় না। আর যখন কয় 1 লাখ টাকা দিল কেমনে দিতাম, এই কথাটার লোক আরেকটা কথা কইতাম নি, এটা কথা কইলে সহজে বুঝ জ্বালাইবেন। আমার মনে আছে এই যে গত বন্যা পড়লো না, আরে কি কত করে গেলে বন্যা গেছে না কত, বন্যার সময় কিছু সাহায্য দেন। একটারে রিজি গেছি আপনারা কয় ঘর, 7 ঘর। আমি এক বেটারে জিগাইছি আর কি, মুরব্বী বেটারে, আপনারা বাইক কয় ঘর, আপনারা কত 7 ঘর। আমি 7 ঘর কেমন, আপনারা সবাই না বাহে ফুটে একখানো না, কবে তো যুদ্ধ। তো আমি তো যুদ্ধ হইলে 6 ঘর হিসাবে 5 ফুট আপনার 5 ঘর, তো 7 ঘর হইলো কেমনি, 5 ফুট 5 ঘর, আমার বউয়ের 1 ঘর, আমার আমি আপনি কি বউয়ের লোকের জুতা রাজ্য কবে থেকে তো জুতো আমরা কিতা পাইব, দুগলা মুড়ি পাইব, না হলে চিরা পাইব, না হলে 5 কেজি চাউল পাইব, বেড়ি রে মানে আলগা করে লাগে। 7 ঘর মিলেই তারা করো, তারা বাইট কয় করে 7 ঘর। আমি কইতাছি আপনারা চিন্তা রাখলাম, আপনারা কিন্তু 7 ঘর, জি হুজুর আমরা 7 ঘর বুঝে হইনা নিতেছেন, তো কয় 7 ঘর নিতে আসছি, গন্যা 7 ঘরে দিছি। আর কয়েক সপ্তাহ, 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরে আমি কইলাম ঘর ফিসে মসজিদে 500 টাকা করে দিবেন। সিদ্দিক কাকু বুঝ জ্বালাইছে রে, ঘর ফিসে কত ওই হাবারে 7 ঘর ওলা মানে এক ঘর কেমন দেখো 5 ফুট, আর আমরা জামাই বই আমরা সবাই মিলে দেখানো। আমি নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর, এমনি উদাম করে যে সিহন জিংলা দিয়ে ফটফাট করে তারা কত খিসন যাইতো অসভ্য। নেওয়ানের বেলা হইলে 7 ঘর, দেওয়ানের বেলা হইলে আল্লাহ জানেনি রে। আব্বা ধরা রাখাইবা হ্যাঁ নয় না, চালাকি কইর না, আল্লাহ জাকাত দিছে, সম্পদ থাকলে না জাকাত দিবা, তোমার এত চিন্তার দরকার কিটা, যার আছে তে দিব, যার নাইতে নিব, যার নাইতে তোমার আরো ভালো না। তুমি কও যে আল্লাহ আমার লাগতো না, ফলাফান্ডি আরো আগে তার ইয়া দেওয়ান আছে, আবার হাসে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, মার হাবা বলো, জোরে বলো মার হাবা। কষ্ট হইতেছে আপনারা, আমি কিন্তু আস্তে আস্তে, কোনো অসুবিধা হয়নি কোনো, আমি কোনো অন্য খানো ওয়াজ গিয়ে এত কোনাকাছি মেরে ওয়াজ করি না, এত ঠেহা নাই। সিটাগাং গিয়ে তো কোনাকাছি মেরে ওয়াজ করেন ফিরতা, সিটাগাঙ্গের তার লোক আমার বছরে দেহা হইব কয়বা, আর আমি এখান দিয়ে আইতে যাইতে কত দেহা হয়। তা আমি এখানে যদি কোনাকাছি মাইরা না কই, আপনারা যদি না বুঝেন, জান্নাতও যদি যাইতে না পারেন, কিয়ামতের ময়দানে যদি ডাক দিয়া কোন আল্লাহ এবারে মাহফিলুন ইসলাম আমরা হগলে বেড়াইতে এই আসলাম, এই ইয়ার ভিতরে সামিয়ানার তলে এই জায়গা হয় না দেখে গিয়ে আলগাত গিয়া বইছি, এরপরেও এবারে বুঝাইয়া কইছে না, কথা গোপন করছে, তুমি এটা একটা বিচার করো। আল্লাহকে এদিকে আসো, হাক করো। এখন তো বান্দায় মনে করবো আগ করছে মানে হুমিও ওষুধ খাওয়াইব বলি, তারা কইছে আগ করতে তো আগ করে বই রয়েছে, মনে করছে কি তারা ফটা না দিয়ে কতক্ষণ ফটে সিফাতে ধরালাইছে, জিব্বারে ধরা টান দিয়ে বার করে না, লোয়ার কে সিধা থেকে অসিব্য। তুমি ওয়াজ হয়েছি তোমারে, তুমি উচিত কথা কইবে না, কার উফরে পড়ছে তোমার এটা দরকার কি, তা লইয়া ছুটো, কাম লাগলে বান ভাঙ্গা ছুটো, কাম লাগলে তার বই দিয়ে আলাম, উচিত কথা কইয়া যাই তৈব, ঠিক কিনা কাম উচিত কথা কন রে, সবাই বলো মার হাবা। তাইলে জাকাত দিতে হইব কি ফাইকারি না হিসাব কইরা, আরে কি মজার জিনিস রে, কি আল্লাহ রে এটা, ও একবার হাই প্রেশার, কি প্রেশার, এখন এবার শৈল কি রক্ত দেওয়ান না খুলো, আমার কথা করে দেওয়ান না খুলো, এমনিতে ফাড়ে তো কমলা কহিন যে সুয়াম দিয়ে সুয়ায় রক্ত, তো এই জন্য সবসময় টেনশনে থাকে, তার হুদা রক্ত আর রক্ত শরীরের ভিতরে, এটারে কয় হাই প্রেশার। এখন আল্লাহ কই হাই প্রেশারের রোগের, আমরা কই হাই প্রেশারের রোগীর আর কিন্তু রক্ত দাও, তাহলে আমরা কি তারা বাসনের লেগে কই না মরণের লেগে কই? আল্লাহ কয় না হাই প্রেশারের রুগীতে 2 বোতল রক্ত খুলে দাও, তো কয় আল্লাহ খুলছি কি তা করতা, কয় যে তার রক্ত শূন্যতা আছে তা খাইতে পারে না, তারে কুদুর দিয়ালাম, এটার নাম হইল জাকাত। ধনীতে বার করবো, গরিবরে ডুবাই দিব, হ্যাঁ তো কয় আমি 2টার একটা তো পড়ি না, বাজ্যে গিয়ে দে বালা, আমি দেউন্নত নাই ফাউন্নত নাই, বাজ্যে গিয়ে দে বালা জাগিতে আছে। বসান
সাইডে আইব তো গণনা গড়াইলেই জাকাত দিয়া দে আমার হাবা বলো। তাইলে জাকাত কি না দেন না দেন? যদি ফরজ হয় বড় আলেমের সাথে পরামর্শ কইরা আপনি বুদ্ধি কইরা জাকাত দিবেন। নবীজি কয় জাকাত দাও, নামাজ পড়ো। কয়টা না 6টা, যাচ্ছে গা 2টা, আর মাত্র 60টা। কতক্ষণের ভিতরে দেখবেন ডাক বইলে আমি ইনশাল্লাহ জান্নাত তো যাওন দিয়ে না কথা। 6 কদম দূরে হইল জান্নাত। কয় কদম? 2 কদম আইয়া লাইছি। দেখা যায় জান্নাতরা হুর গেলমানরা ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে, ডাকতে আছে, আসেন 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 আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমরা কইতাছি 2 কদম আগাই লাইছি আর 4 কদম আইতে আসি, থাইক্য কইলাম কয় মারহাবা কর না কেন? এবার 3 নাম্বার কদম দিতে আসি, আমানতের খেয়ানত না কর। আমানতের খেয়ানত করা যাবে না। আমানত কারে কয়? আমরা মনে করি আমি সিদ্দিক কাকু কাছে টেহা রাখছি, কাকু আমি এখান দিয়া যাইম ভাই কম্মালা বড় 1200 সমুনিত ডাহাইতে ধরে আপনার কাছে 1 লাখ টেহা রাখা গেলাম, মোহন এদিন আগাইস নিতাম না, কালকা অলি রেফারাইলে আপনার টেহারা দিয়া দিয়া। এটা হইল আমানত। ওখানে এবার করছে কিতা, এই কালকা টেহা দেওয়ান লাগবো দেখিয়া এবার আমরা নানারা বাইত মানে এবার হৌর বাইত গিয়ে বেড়ায়। অলি আইয়া জিগাইছে, এবারে কোক বেড়াইতে গেছে। এই এবারে খবর রাখে অলিয়ে কবে আইব, এই দিন এবারে বেড়াইতে যাইয়া টেহারা যেন না দেওয়ান লাগে। এটা কি আমানতের খেয়ানত হইছে? আমানতের কি হইছে বা কথা কেন? আমানতের আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত মানে হইল হুদা খালি এই আপনার টেহা। আমানত শুধু টাকা আমানত না, টাকাও আমানত, একটা কথাও আমানত। আমি জাকির দেখা পাইয়া করলাম, জাকির তুমি কেউর কাছে কইও না, দুঃখের কথা তো সবার কাছে কন যায় না, মনটার ভিতরে একটা অশান্তি রে জাকির। তো জাকিরে কইছে কিতা হুজুর বল। জাকির আমি মায়া করে কইছি, আমি কই জাকির এটা কন যাইতো না কেউর কাছে, মানুষের হুনলে কইব ফিসা হুজুর এত বড় বিপদে আছে, তোমার কাছে কইতে আসি, তুমি কেউর কাছে এই কথাটা কইও না। আমি কইয়া সেটা জাকির রে রিক্সা তুরসি ফরে জাকিরে ফিসে দিয়া কয় না করছে। কিতা করছে? কয় কিতা না করছে? এটা তো স্বাভাবিক প্রশ্ন না? কয় না 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 করছে। কার কিতা না করছে? কেডায় না করছে? কয় নাগেশের ফিসা হুজুরে। তখন ওখানে আরো আগাইয়া বইছে, হুজুরে কিতা না করছে এটা হুননের দরকার আছে। সকলে কিতা জাকির কিতা না করছে, কিতা না 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 এটা মানা করছে, এটা কোন যেত। আচ্ছা তোমরা যখন সকলে ব্যাট দিয়ে ধরছো না কইও তো পারি না। এটা কি আমানত হয়েছে না আমানতের খেয়ানত হয়েছে? একজনে বিশ্বাস করে একটা গোপন কথা আপনার কাছে কইছে, আপনি এই কথাটা অন্যের কাছে বলে দেওয়া, এটাকে আমানতের খেয়ানত হয়েছে নাকি হয়েছে না? তো টাকা যেমন নির্দিষ্ট সময়ে চাইলে না দেওয়া, এটা যেমন খেয়ানত, আপনার একটা কথাও আমানত, আপনার যে ভোটটা এটা হলো সবচেয়ে বড় আমানত। ঠিক কিনা? আপনার একটা ভোট আছে নিও, আমরা যার যার একটা ভোট আছে নি, হারুন ভাই আসেনি আপনার ভোট? বুট এই আমরার বুটটা আমানত। এবার মাথা না গেলে বুঝতি, এবার বুটের দিন বুট লই তো জায়গা থাকলেও না। আমি তো কই কি তার এবার মাথায় না গেলে না থাকেও তো না, এবার বুট তুলতো জায়গা না, হ্যাঁ বুট লই তো যায়, এবার আর বুট দিতে পারে না। এখন বুটটা কিন্তু সবচেয়ে বড় আমানত। গেলে হুজুরের কিতা কইলেন বুঝলাম না, বুঝাইয়া কইতে আসি। বুট হইল সাংঘাতিক আমানত। মনে করেন 5 জনে এমপি খেলুইছে, এমপি পদে আমরা বরিশং বাউনফাটা খেলুইছে 5 জন। কয়জন? মা কথা কয় না, কয়জন? তুমি কথা কও না কেরি এতক্ষণে কয় 5 জন, 3 বারের বালা। হ্যাঁ লগে লগে কইবা কয়জন? আওয়াজ না সুরে কয়জন? 5 জন এমপি পদে খেলুইছে। তুমি জানো কেডাই কিরকম? তুমি জানো একটা সিটারের হেডকোয়ার্টার, আরেকটা হলো বাটফারের হেডকোয়ার্টার, আরেকটা হলো স্মাগলার, আরেকটা হইলতে একবার উপজেলা চেয়ারম্যান হয়েছিল, গন্ধ খাইছে গেছে বস্তা দিবারে হাতু বানাইয়া ডেইলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইতো। এখন একজনের হ্যাক রূপ, একজনে হইল স্মাগলার। স্মাগলার কারে কয় না, মাদক না শুধু চোরা কারবার। স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করে, তে বেসে তো স্মাগলার, তুমি জানো। তো অহন আরেকজন হইল এই গমসু, আরেকজন হইল কি জানা কইতা সিটা, আরেকজন মনে করো বাটফার, আরেকজনে সিটারও না এই পর্যন্ত ধরা পড়ছে না, বাটফারি তো ধরা পড়ছে না, গম টম খাইছে না, স্মাগলারও না। এবার এমনি সহজ সরল মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোটামুটি মানুষটা ভালা, আমানতের খেয়ানত করে না, মিশা কথা কয় না, সুন্দর করে চলতে চেষ্টা করে। এখন আপনারা কোন এই 5 জনের ভিতরে ভোট দেওয়ান কারে? 5 নাম্বার লোকটার যেমন লাগতো না?
এখন 5 নাম্বার ভোটটারে দেওয়ান লাগবে আপনার বিবেকে কয়, কিন্তু টেহায় না করে। টেহায় কিতা করে না করে, কারণ 1000 টাকার নোটটা এমনি যখন লাড়া দিছে হাতে টেহারা কয় ইয়া ভুট্টা দিলে টেহারা দিলাম, তো টেহারা লাড়ে তার নজর হলো টেহার লগে লগে তে ডাইনে টেহা গেলে তে ডাইনে চাই, হাতে বামে টেহা গেলে নাউজুবিল্লাহ করলো কেন। এখন বিবেকে কয় ভোট দাও 5 নম্বর রে, গ্রামবাসী কয় আমরা গ্রামের প্রার্থী, তে বাটফার হোক সিটার হোক কানা হোক কুইরো আতাইয়া ভাব ডাকবো গ্রামের মানুষ না, এইটাও করণ যেত না। খুব খেয়াল করেন কি কারণে আমরা তো আমানতের খেয়ানত হয়। প্রথমে কইবেন ভোটটা কি আমানত নি, কোন 1 নম্বরে কোন ভোটটা আমানত নি। এখন আমানত কারে কয়, যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া, এটারে কয় আমানত। এখন আপনার ভোটটা যথাস্থানে পৌঁছাইবেন, 5 জনের ভিতরে 1 2 3 4 এই 4 জনটা দিবেন না 5 নম্বরে দিবেন। এখন বাধা হয় কিতা দল না, দল এবার এই দলটা করে। এখন এবার বাটফারে ভোট দিয়ে বইয়া রয়েছে, কই কি তো তোমার মতো মাইসে তুমি দি 5 ওয়াক্ত নামাজ পড়ো, হ্যাঁ তাই না বাটফার, তোমার মতো মাইসে হেবাটারে ভোট দিলা কেমনে? আও দলটা করি আমরা, এটা বাটফারুক সিটারুক দলীয় মনোনয়ন পাইছে, মার খাড়া যে লই আইতে পারে আমরা তার লগে আছি না। আব্বা আপনি আমানতের খেয়ানত করছেন, আপনার দলের গোষ্ঠী মারি আমি, আপনার সবচেয়ে বড় দরকার আমানত ঠিক রাখা, ঠিক কিনা? কি এর দল হলো তুমি জানো, দল এরকম বাটফাটে দিছে গেলে এই দল তোরারে ফুসিও, ঠিক রে? এই দলের কাছেও যায় না, যেই দল বাটফাট এমপি বানাইতো চায়, কি এর দল, কি এর দল, ঠিক কিনা কও? তাই গ্রামের মানুষ এবারে ভোটটা না দিলে কেমন হয়, বেইমানি হয় না? বেইমানি করো, আমানতের খেয়ানত করো, ঠিক কিনা কও? তাহলে গ্রামও শেষ গেছে গা বাদ, দলও গেছে গা বাদ। টেহা খাইয়া দেওয়ান যাবনি, আমার কথা বলে টেহা খাইয়া বুট দেওয়ান যাবনি, এরপরে জাল বুট দেওয়ান যাবনি, জাল বুট। আমরা তারা যদি জাল বুটে কোনো গোনায় মনে করে না, গোনায় মনে করে জাল বুট কারে কখ না, জাল বুট কারে কয়? ফুট হইল কুতুচার গিয়া কুচার ঐশ্বার, কুদ্দুচার ফুচার ঐশ্বার ফুট কইয়া বুট দিয়ে পড়ছে। তো তুই যে কইলি তোর আব্বার নাম হইল কুদ্দুস, তুই যে ভোটের কেন্দ্র গিয়ে কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ, 5 জনে শুনছে, এরপরে প্রিসাইডিং পুলিং অফিসার শুনছে, দারোয়ান যেটা গ্রাম পুলিশ তো শুনছে, তে কইছে তার আব্বার নাম রশিদ, জিগাইছে এজেন্টরা আপনার আব্বার নাম কি? আব্দুল রশিদ, আসলে কুদ্দুস। এখন হেতারা কিছু মারছে না, ডরে, অথবা বুঝছে না, অথবা চিনছে না। তুমি যে আব্বা, তোমার নিজের আব্বার নাম নিজে বদলাইলেই না, আমি যে নাগাইশের হিসাব, আমি যদি হন তোমার বাপতুল্লা গালি দেই, তুমি কি তা কইবা? হুজুরের সম্মান করি, ঠিক আছে, হুজুরের মরা বাপতুল্লা গালি দেন কলজাত মানে না রে, তো আমি গালি দিলে তোমার ভাল লাগে না, আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই লইলা যে এটা কি তা করো? ঠিক নি রে? এখনো শেষ না তো। আমরা যারা বেরিয়েতে কথা শুনতে আছে তারা জায়গা মনে মনে করে দর্শক বেড়াইত রে, বেরিয়েত বালা, বেরিয়েত বালা। আলমগীরের বই মুখ লিচার বই করে ভোট দিয়ে পড়ছে না, আলমগীরের বউরে জিজ্ঞাসা কারা তো স্বামীর নাম কি? কই মুখলেসুর রহমান। আমি কই আম্মা তুমি আলমগীরের বউ মুখলেসুর রহমান যখন জামাইর নাম কইছ, তুমি আলমগীরের ঘরে যাও কি তো মুখ বিচার করে না যেটা ভোট দেওয়ানোর লগে লগে তুমি মুখ লিচার করো, তোমার আলমগীরের ঘর না দিই তোমারে, ঠিক রে? আমরা তার আমানত কারে কয় বুঝছে না। এই জন্য নবীজি কইছে আমানতের খেয়ানত করা যাবে না। ভোট সবচেয়ে বড় আমানত, এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে। 5 জনের ভিতরে আপনি দেখবেন কোন মানুষটা ভালো। আমি কোনো দল বলবো না, আমি কোনো ব্যক্তি বলবো না, যেই ব্যক্তিটারে দেখবেন আমরা 5 জনের ভিতরে ভালা, আমরা তারে ভোট দেন। তো যেই দল মধ্যে যেই রকমই হোক, তার ব্যক্তি সৎ এবং তার আইডিওলজি, তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লোকে যায়নি, এই লোকটারে আমরা ভোট দিতাম পারাম। অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়ানত হইব, ঠিক কিনা? আচ্ছা, এত সহজে বুঝছেন না, আর কোথাও বুঝাইয়া কই। মনে করেন আপনি ভোট দিচ্ছেন সুরেরে,
কারে? তো তে চুরি করে যদি 500 গোনা হয় তাহলে আপনি এই তারে বুট দেও নেয় না, তে চুরির লাইন পাইছে, তাহলে তে চুরি করে যদি 500 পায়, অক্কারে সাদা কাগজও বাইতো যাওয়ান লাগতো না, আপনারা বাই 3টা দিয়া যাইব, আপনিও 500 গোনা হেতেও 500, আপনিও 500। মাছ ধরিন্নার যেই বাঘ ডুলারা হুন্নার হেই খাইছে তোরা। আচ্ছা কয়টা না গেছে কত রে? 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করা। মুসলমান, 2টা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, নবীজি তোমার জান্নাতের জিম্মাদারি নিব। নবীজি কইছে 2টা ঠোঁটের মাঝ জায়গাটা, অর্থাৎ মুখটারে যদি তুমি হেফাজত করতে পারো, এই মুখ দিয়া যদি মিছা কথা না কও, এই মুখ দিয়া যদি হারাম খানা না খাও, এই মুখটার হেফাজত করবা। আর 2 পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জাস্থানটা, এটা যদি তুমি হেফাজত করতে পারো, অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও, তাইলে তুমি এই 2টা জিনিসের গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই, মিছা কথাত নাই, হারাম খানাত নাই। আল্লাহর নবী কয় আমি আছি তোর লাইগা জান্নাত লইয়া খেরই রইছি।